প্যারে হাজিরিন, দোয়ার নিয়তে এসেছি, দোয়া নিবার নিয়তে এসেছি, আপনাদের রুহের দোয়া নিতে এসেছি। বড়দের পছন্দের মানুষ, বড়দের আদরের টুকরা, আহলুল্লাহদের হৃদয়ের স্পন্দন, মুসলিহুল উম্মার দোয়া নিতে এসেছি। বয়ান করার উদ্দেশ্যে আসি নাই। হযরত থেকে নির্দেশ আসছে কিছু কথা বলার জন্য, শুধুমাত্র নির্দেশ পালন করার নিয়তে বসেছি। আপনারা সবাই আমাকে দোয়া দেন, আমার এলেম নাই। আপনারা আমাকে দোয়া দেন, আমার আমল নাই। আপনারা আমাকে দোয়া দেন, আমার ইখলাস নাই। আপনারা আমাকে দোয়া দেন, আমার আখলাক নাই। ওয়াজ করতে গেলে এই চারটা জিনিস লাগে। এলেম লাগে, বলেন কি লাগে বলেন? আমল লাগে, ইখলাস লাগে, আখলাক লাগে। এই চারটার একটাও আমার মধ্যে নাই। আপনারা আমাকে দোয়া দেন, আমি যাতে আপনাদের দোয়ার বদৌলতে কিছু কথা বলতে পারি। আল্লাহ এই মজমাকে জান্নাতের জন্য কবুল করে। আরো জোরে বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বরকতের নিয়তে একটা আয়াত পড়ছি কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার লাস্টের পৃষ্ঠা থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিহ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হযরতের কথার সাথে সম্পর্ক। ফজরের পরে একজন বুজুর্গ আলেমে দ্বীন বয়ান করেছে, তারপরেই বড়দের নজরিয়াফতা মুসলিহুল উম্মাহ আপনাদের সামনে কিছু কথা বলছে। ওনার পুরা বয়ানটা আমি শুনেছি, আমি ঘুমাই নাই। এর মধ্যে একটা কথা উনি বলেছেন যে দুনিয়ার মানুষ যখন একটা রাস্তা বন্ধ করে দেয়, আরেকটা রাস্তা খুলে দেয়। মনে আছে কি আপনাদের? দুনিয়ার মানুষ যখন একটা রাস্তা বন্ধ করে দেয়, আরেকটা রাস্তা কি করে দেয়? খুলে দেয়। সরকার যদি আপনাদের এই নাটোরের এই রাস্তাটা বন্ধ করে দেয়, তাহলে পার্শ্ববর্তী আরেকটা রাস্তা খুলে দিবি কিনা বলেন? ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি দুনিয়ার সব আসবাবপত্র, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার প্রতি লোভ